চারশোলা আগরতলা পৌর নিগমनि मेयर दीपक मजुमदार पौर निगमनि 14 नं वार्ड 15 नं वार्ड बेरायनायखा लघुमाजुखा पौर निगमनि कमिशनार शैलेश कुमार यादव 14 नं वार्डनि कर्पोरेटर स्निग्ध दास देव खबै निगमनि गुबुनि आदंरा आसला कक्तमाथुरि बेसकांफाय पौर निगमनि मेयर वार्डनि जुदा जुदा जोंजाल तमारा खनावि नायखा ते आमसेरि लुकरबाय ककसाका पौर निगम चमरनि सिगां जे कग्रिका आबना कायसा के ख्लायनायनि बागै আমি এমনি প্রতিটি ওয়ার্ডে প্রায় প্রতিদিনই আমরা প্রোগ্রাম করে ওয়ার্ড ভিজিট আমাদের প্রোগ্রাম। তো আজকে 14 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ড আমরা ভিজিট করবো। আমার সঙ্গে 14 নম্বর ওয়ার্ড মাননীয় কর্পোরেটর শ্রীকা দাস দেব মহোদয় আছেন, আমাদের কমিশনার সহ আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা অন্যান্য আধিকারিকরা পৌর নিগমের সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি। আমরা এই ওয়ার্ডটা পরিদর্শন করবো। এখানে যে সমস্যাগুলি আছে আমাদের ওয়ার্ডের যিনি কর্পোরেটর উনি আমার সঙ্গে থাকবেন, উনি এটা দেখিয়ে দেবেন পরবর্তী সময় ওই কাজগুলি করবো। মূলত হচ্ছে আগরতলা পৌর নিগমের সার্বিক উন্নয়নের স্বার্থে আমি প্রতিটি ওয়ার্ডই আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিটি ওয়ার্ডই ভিজিট করছি। আজকে 14-15 করবো, করে দেখবো এখানে কী সমস্যা আছে, এই এলাকার লোকের সঙ্গে কথা বলবো, কর্পোরেটের সঙ্গে থাকবেন, আমাদের অফিসাররা আছেন। এই সমস্যাগুলি আমরা কথা দিয়েছিলাম নির্বাচন আগে আমরা পৌর নিগম আমরা ক্ষমতায় আসলে পরে আমরা এলাকার সার্বিক স্বার্থে কাজ করবো, উন্নয়নে কাজ করবো এবং বিশেষ করে নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট যেগুলি চলাচল অযোগ্য হয়ে আছে সেগুলি মেরামত করা, সাময়িকভাবে ড্রেনগুলি সাফাই করা, ড্রেন মেনটেন্যান্স করা, আলো পর্যাপ্ত ব্যবস্থা করা, এই কাজগুলি আমরা শুরু করে দিয়েছি। আজকে আমি ওয়ার্ডটা ভিজিট করবো 14 নম্বর এবং পরবর্তী 15 নম্বর ওয়ার্ডে দেখবো কী কী সমস্যা আছে, এলাকার জনগণের সঙ্গে কথা বলে বাকি কাজগুলি আমরা যাদের দ্রুত করা যায় সেদিকে আমরা লক্ষ্য রেখে আজকে এই পরিদর্শন ওয়ার্ড পরিদর্শন। যে হকার মুক্ত করার যে বেআইনি হকার মুক্ত করার কাজ হাতে নিয়েছেন তা নিয়ে বিরোধীরা সবর হচ্ছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এইখানে এই প্রশ্নটাতে আমার মনে হয় একটু খটকা আছে। বেআইনি হকার, আমরা কোনো হকার উচ্ছেদ করি না, আমরা হচ্ছে বেদখলকারী যারা সরকারি রাস্তা দখল করে মানুষের চলাচলের জন্য যে অসুবিধা হচ্ছে, যানজট হচ্ছে, সেগুলি মুক্ত করার জন্য আমরা কাজ শুরু করেছি। সেক্ষেত্রে বিরোধীরা এখন আমি দেখেছি মানিক বাবু বিরোধী দলের নেতা উনিও বক্তব্য রাখছেন, বা কালকেও আমার সিটির পক্ষ থেকে আমার সঙ্গে ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমি স্পষ্ট বলে দিয়েছি হকার উচ্ছেদ করছি না, হকারদেরকে বরং ভ্যান্ডালাইজেশন দিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছি। গরিবের পক্ষে আগরতলা পৌর নিগম, এই রাজ্যের সরকার বিপ্লব দেবের সরকার কিন্তু গরিব মানুষের সরকার, জনগণের সরকার। আমরা চাইছি যে সুন্দর সিস্টেমে যাতে শহরটা চলে, মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, যানজট না হয়, এবং যারা বাজারগুলিতে আপনি দেখবেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং জবরদখল করে রাস্তাগুলি মানুষ ক্রেতা বিক্রেতা খুবই অসুবিধা। কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর জন্য যারা ওই কাজগুলি করে দখল করে আছে তাদের জন্য কিন্তু ব্যাপক অংশের ক্রেতার অসুবিধা হয়, সেদিকে চিন্তা রেখে আমরা কিন্তু কাজ শুরু করেছি। আমরা কোনো হকার উচ্ছেদ করছি না, হকারকে প্রমোশনা দিয়ে উচ্ছেদ আমরা করিও না, আমরা করবো না। আগরতলা শহরে মূলত হকার নেই, তারা হচ্ছে জবরদখল করে বসে আছে। দোকানদার যারা পার্মানেন্ট দোকান আছে তারাই সামনে জায়গাটা তাদের দ্রব্যাদি বিক্রি করার জন্য জায়গা দিয়ে রেখেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সিপিএম পার্টি তো এখন ধরেন রাজনীতি করার কোনো সুযোগ নেই, তারা মানুষ নেই, তারা তো এখন শুধু বেঁচে আছে, মানিকবাবু বেঁচে আছেন বিবৃতির মাধ্যমে। সরকারি গাড়ি পান, সরকারি বাড়ি আছে, কাজ তো দেখাতে হবে বিরোধী নেতা যে উনি জীবিত আছেন পলিটিক্সে। সেই কারণে ওই ক্ষুদ্র কিছু লোকের সঙ্গে যারা অনৈতিকভাবে বেআইনিভাবে দখল করে আসা তাদের পক্ষে নিচ্ছেন সিপিএম পার্টি। তো সিপিএম পার্টি এভাবে নীতি নিতে কিন্তু তারা রাজ্যের থেকে প্রত্যাখ্যান হয়েছে মানুষের কাছে। হকার উচ্ছেদের এই ক্ষেত্রে যদি তারা বলেন এটা হকার উচ্ছেদ, মানুষ এটা মেনে নেবেন, আগরতলা শহরবাসী এটা মেনে নেবে। আগরতলা শহরবাসী চাইছেন সুন্দর পরিচ্ছন্ন আগরতলা, যানজটমুক্ত আগরতলা, যেটা আমরা কথা দিয়েছিলাম কাজ শুরু করেছি। সেক্ষেত্রে আমি আগরতলা শহরবাসী সার্বিক সহযোগিতা চাইছি। আচ্ছা, প্রত্যেকটি ওয়ার্ডে কি এভাবে ঘুরে দেখবেন? হ্যাঁ, আগরতলার যে আরও মোট 51টা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলি সব দিকেই ঘুরে দেখবেন এইভাবে? হ্যাঁ, সবগুলি ওয়ার্ডে তো আমরা ঘুরছি, এর মধ্যে অলরেডি 8-10টা ওয়ার্ড ঘোরা হয়ে গেছে। প্রতিটি প্রায় দিনে আমরা প্রোগ্রাম রাখছি। আশা করবো আমি কিছুদিনের মধ্যে সমস্ত ওয়ার্ডগুলি আমরা পরিদর্শন করবো, করে ওই এলাকার সঙ্গে জনগণের কথা বলবো। যিনি কর্পোরেটর আছেন উনি ওনাকে সঙ্গে নিয়ে আমাদের অফিসারের সঙ্গে নিয়ে আমরা ঘুরবো যে এলাকা এক এলাকার এক সমস্যা। তো এখানে 14 নম্বরের যে সমস্যা এটা অত 1 নম্বর ওয়ার্ডের সমস্যা নেই বা 51 নম্বর ওয়ার্ডের সমস্যা নেই, সমস্যা বিভিন্নভাবে আছে, সেগুলি সমাধান করার চেষ্টা করবো। আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে যে আমরা মানুষের সমস্যার সমাধান করব, মৌলিক চাহিদাগুলি পূরণ করব এবং সুন্দর আগরতলা গড়ার ক্ষেত্রে নতুন আগরতলা যে সমস্যাগুলি সমাধান করব, নতুন কিছু দেওয়া